নমস্কার বন্ধুরা, তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যাদের এখনও পর্যন্ত ঢোকেনি ৩,০০০ টাকা, তারা কবে পাবেন সেই ডেট কিন্তু অবশেষে জানানো হয়েছে। তো কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যারা যারা ৩১ তারিখ, ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ ফর্ম জমা করেছেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর অনেকের কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে না। তো কারা কারা এই প্রকল্পের টাকা পাবে না ফর্ম জমা করার পরেও, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে এসআইআরের পর দেখা গেল যে অনেক মানুষ এ দেশের নয়, তাই আমরা নতুন করে ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিই। তো বন্ধুরা যারা এই প্রকল্পের টাকা পাবে না তাদের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখুন এখানে আরও বলা হয়েছে যে 1,21,000 সিএএতে আবেদন করেছে, আরও অনেক অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এ দেশে এসেছে। তো বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে সকল মানুষ এ দেশে এসেছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে এখানে আরও বলা হয়েছে যে কিন্তু যারা অবৈধভাবে এই দেশে ঢুকেছে তারা এই অন্নপূর্ণা যোজনা পাবে না। ভারতীয় নাগরিকত্ব যাদের নেই তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। আর এই প্রকল্পটি বা এই প্রক্রিয়াটি 3 মাস ধরে চলবে। তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওর ম্যান বিষয় বা ম্যান টপিক নিয়ে আলোচনা করব যে 31 তারিখ, 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখে জমা দেওয়ার পরেও যাদের টাকা ঢোকেনি তারা কবে পাবে। তো বন্ধুরা অনেকের এমন হয়েছে যে একসঙ্গে জমা করেছে ফর্ম 31 তারিখে বা 1 তারিখে, অন্যদের ঢুকে গেছে কিন্তু আপনার টাকা ঢোকেনি, এমন কিন্তু অনেকের হয়েছে বা অনেকে কিন্তু বলছে। আর অনেকে বলছেন যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় জমা করেছেন তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ঢোকেনি। তো আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন বা আপনাদের কারো এই সমস্যাটা হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা 31 তারিখ এবং 1 তারিখে ফর্ম জমা করার পরেও যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3,000 টাকা ঢোকেনি তারা কবে টাকা পাবে সেই আপডেট কিন্তু বা সেই ডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তো অনেকে কিন্তু একসঙ্গে জমা করার পরেও টাকা পায়নি, কারো কারো টাকা ঢুকে গিয়েছে, একসঙ্গে জমা করেছে কিন্তু আপনার টাকা হয়তো এখনও পর্যন্ত ঢোকেনি। তো আপনি কবে টাকা পাবেন সেই আপডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তো বন্ধুরা এর আগে যে ফার্স্ট পেমেন্ট অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু দেওয়া হয় বুধবার। তো সেই অনুযায়ী কিন্তু সামনে যে বুধবার 10 তারিখ, তো সেই তারিখে কিন্তু বাকি টাকাগুলি ঢুকবে। অর্থাৎ 31 তারিখ, 1 তারিখ বা 2 তারিখ হয়তো ঢুকবে। 2 তারিখে যারা ফর্ম জমা করেছে তাদের হয়তো ঢুকবে না, কিন্তু 31 তারিখ এবং 1 তারিখে ফর্ম জমা করার পরেও যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কিন্তু সামনে বুধবার অর্থাৎ 10 তারিখে কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন। তো এই আপডেটটি কিন্তু আমাদের কাছে এসেছে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বুধবার গিয়ে অবশ্যই অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, যারা 31 তারিখ এবং 1 তারিখে ফর্ম জমা করেছে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা ঢুকে যাবে। তো অবশ্যই আপনারা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টটা একবার চেক করে নেবেন। আর এই ইনফরমেশনটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট আপডেটগুলি আপনারা সবার আগে পাবেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।